টু মাই চ্যানেল টেকুক বেঙ্গলি অডিও এফএফ। এই চ্যানেলের ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য নির্মিত। এর সাথে বাস্তব জীবনের কোনো মিল নেই, সম্পূর্ণ কাল্পনিক ভাবনা থেকে তৈরি। তো এই ভিডিওগুলিকে কেউ সিরিয়াসলি না নিয়ে বিনোদনকে বিনোদন হিসেবেই নেবেন। ধন্যবাদ। কানে হেডফোন গুঁজে শুনতে থাকুন অডিও এফএফ। আজ যে গল্পটা তোমাদেরকে শোনাতে চলেছি সেই গল্পটা একটা ভৌতিক ও রহস্যময় একটা গল্প, যে গল্পটা আমি ফেসবুক থেকে সংগ্রহ করেছি এবং নিজের মতো করে উপস্থাপনা করছি। আশা করি এই গল্পটাকে তোমরা উপভোগ করবে। মনে হয় কেউ যেন আমাকে ধরে রেখেছে, কে বা কারা আমাকে বাঁচাতে চায় তা দেখার জন্যই আমি আজও আবার আত্মহত্যা করার চেষ্টা করবো। আমি নিশ্চিত আজও আমি বেঁচে যাব। আমাকে বাঁচাতে সে অথবা তারা অবশ্যই আসবে। তার আগে আমি আমার সম্পর্কে আপনাদের কিছু বলতে চাই। আমার নাম তে। এবার আমি ভার্সিটি প্রথম বর্ষে উঠেছি। আমার জীবনে তেমন কোনো সমস্যা নেই, শুধু একটা ছাড়া, আর সেটা আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। সেটা হলো আমি ছোটবেলা থেকে আত্মাদের দেখতে পাই। আমার আশেপাশে কোনো আত্মা থাকলে আমি তাদের দেখতে ও শুনতে পাই। আর তার থেকে বড় সমস্যা হলো এই কথা আমি যদি কাউকে বলি, তারা যদি বিশ্বাস করে তাহলে তারা অদ্ভুতভাবে মারা যায়। এই সমস্যাটি শুরু হয় আমার যখন 10 বছর। এর আগেও আমি অনেক আত্মাদের দেখতে পেতাম, কিন্তু বুঝিনি তাদের আমাদের মতো মানুষ ভাবতাম। আমার বয়স যখন 10 বছর, তখন আমরা গ্রামের বাড়িতে বেড়াতে যাই। এক বিকালে আমি বাগানে বসে হাসছি, কারণ বাগানের একটা পেয়ারা গাছ আছে। সেখানে কিছু মেয়ে বসে বসে কথা বলছে, তাদের কথা শুনে আমি হাসছি। এমন সময় মা আসে, আমাকে হাসতে দেখে জিজ্ঞাসা করে, কেন হাসছি? দেখো মা, ওই মেয়েটা কি সুন্দর গাছে বসে আছে। মা, কোন মেয়েটা? এই যে গাছে বসে আছে। বাবু, এখানে কেউ নেই, গাছে কেন মানুষ বসে থাকবে? আমার অনেক অদ্ভুত লাগে, আমি তো দেখতে পাচ্ছি। আমি দৌড়ে গাছের কাছে গেলাম, মেয়েগুলোকে ডেকে বললাম নিচে নামতে। মেয়েগুলো অদ্ভুতভাবে তাকিয়েছিল। মা আমাকে জোর করে ঘরে নিয়ে গেল। মা বাবা এসব বিশ্বাস করে না, তবে ঠাকুমা করেছিল। আমাকে অনেক কিছু জিজ্ঞেস করেছিল, কিন্তু সকালে উঠে দেখি ঠাকুমা মারা গেছে, নাক মুখ রক্ত বের হচ্ছে। এরপর থেকে আমি অনেক জায়গায় আত্মা দেখেছি এবং কথা বলেছি। অনেক আত্মা আমাকে মারার জন্য, জানি না কারা এই আত্মাদের মেরে ফেলতো। আমার সামনে লাশ পড়ে থাকতো, আমি চিৎকার করতাম, সবাই আসতো, কিন্তু কেউ আমার কথায় বিশ্বাস করতো না।